আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 14ই আগস্ট বিশ্বের সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্ট, বিখ্যাত স্ট্রিমার এডেন রোজ এবং এক্সকিউসি এর সাথে একটি লাইভ ইতিহাস গড়েছে। তারা লাইভ স্ট্রিমেই তুলেছেন $12 মিলিয়ন। টিম ওয়াটার নামক একটি চ্যারিটির জন্য ফান্ড তোলা হয়, যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে এবং এটি গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকেও লেখা হয়। লক্ষ লক্ষ লোক এই স্ট্রিমটা দেখছিল এবং এর প্রশংসাও করা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে অন্যরকম কিছু ঘটে যায়। মিস্টার বিস্টের আসল ব্যক্তিত্ব ফুটে ওঠে। Free Palestine. What'd you say? Free Palestine. Linda Yell. Lindlau. Linda Yell. Lindlau. Free Palestine. হ্যাঁ, যেভাবেই আপনি এই ছোট ক্লিপটিতে দেখছেন, স্ট্রিম চলাকালীন সময় হঠাৎ করেই এক্সকিউসি বলে ওঠেন ফ্রি প্যালেস্টাইন, কিন্তু মিস্টার বিস্ট এই কথার কোনো উত্তর দেন না, বরং তিনি এটি এড়িয়ে যান। এডেন রস এক্সকিউসির কাছে জিজ্ঞাসা করে, এইমাত্র আপনি কি বললেন? কিছু সময় পর এডেন রস নিজেই ফ্রি প্যালেস্টাইন শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে দুজনই বলে ওঠে ফ্রি প্যালেস্টাইন, কিন্তু এতবার এটি বলার পরও মিস্টার বিস্ট কোনো প্রতিক্রিয়া দেখান না, বরং তিনি চুপ থাকেন এবং এড়িয়ে যান। এই ক্লিপটি নেট দুনিয়ায় অনেক দ্রুতই ভাইরাল হয়ে যায়। সকল দর্শকরা তাদের অভিনন্দন জানালেন, কিন্তু মিস্টার বিস্ট তা ইগনোর করেন। আপনি যদি মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে যান, তাহলে আপনি দেখতে পারবেন মিস্টার বিস্ট অসংখ্য দান করেন, যেমন বড় বড় অপারেশনের জন্য গরিবদের অর্থ প্রদান করা, বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বানানো, অসহায় মানুষদের ঘরবাড়ি বানিয়ে দেওয়া। কিন্তু ফিলিস্তিনের মানুষের উপর যেই বর্বরতা চালানো হয়েছে তার বিচারের জন্য ন্যায় বিচারের আহ্বান করা হয়, তখন মিস্টার বিস্ট তা উপেক্ষা করেন। তিনি এই বিচারের জন্য কোনো প্রতিক্রিয়া দেখান না, এমনভাবে অভিনয় করেন তিনি যেন বধির হয়ে গেছেন। ফিলিস্তিনের অসহায় মানুষের কান্নার আওয়াজ তার কান পর্যন্ত যায় না। এটি ভুলভাবে নয়, বরং তিনি ইচ্ছাকৃতভাবেই এই কাজটি করেছেন। ফ্রি প্যালেস্টাইন কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং এটি একটি ন্যায় বিচারের আহ্বান। দিন শেষে সকল মানবতাই হেরে যায় ফিলিস্তিনের কাছে। যতই আপনি ন্যায়ের কথা বলুন না কেন, ফিলিস্তিনের উপর চলমান বর্বরতা যদি চোখে না দেখেন, তাহলে আপনার মানবতা সম্পূর্ণই মিথ্যা। নির্যাতনকারীর পাশে চুপ থাকলে আপনি মানবতার নয়, বরং বর্বরতার সাথী। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।